তো আমারও সাইনিং পাওয়ার আছে। আমাকে যদি বহিষ্কার করার এখতিয়ার থাকে সেটা একমাত্র কেন্দ্রে যারা এক্সিস্টিংয়ে বর্তমানে আছে তাদের এখতিয়ারটা আছে। সাংগঠনিক কোনো কার্যক্রম ছাড়া তারা হুট করে আমাকে যে বহিষ্কারিত যে একটা স্ট্যাটাস দেয় প্যাড তৈরি করে, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ারের বাইরে। প্রথমত তাদের এখতিয়ারের বাইরে, কারণ আমি হচ্ছি একজন মুখপাত্র, সো আমারও সাইনিং পাওয়ার আছে। আমাকে যদি বহিষ্কার করার এখতিয়ার থাকে সেটা একমাত্র কেন্দ্রে যারা এক্সিস্টিংয়ে বর্তমানে আছে তাদের এখতিয়ারটা আছে, বা তারা ওই রাইটসটা রাখে। তাও একটা প্রসেসিং আছে, আমাকে শোকজ করতে হবে, নোটিশ দিতে হবে, আমি তার বিবৃতি দিব, একটা প্রসেসিং আছে, যার সম্পূর্ণ লঙ্ঘন করে তারা যে এককেন্দ্রিকভাবে তারা যে কাজটি করেছে তার পরিপ্রেক্ষিতে সেখানে তারা দুইটি বিষয় উল্লেখ করেছে, আমাকে মাদক সেবনকারী এবং হচ্ছে অনৈতিক এবং হচ্ছে অশ্লীলতা ছড়াছড়ি এই টাইপ কিছু তারা মিন করে যে এই বিবৃতিটা তারা দিয়েছে। তার বিরুদ্ধে সম্পূর্ণ এটি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার প্রফেশনাল জীবন, এটি একটি অনেক বড় একটি ইফেক্ট পড়বে বা পড়ছে, এবং আমার পারিবারিকভাবে একটি ইফেক্ট পড়ছে। যেমন আমাকে নিয়ে তারা যে বিবৃতিটা দিল, যা আমি তখন গতকাল রাতে যখন আলটিমেটাম দিই যে 2 ঘন্টার মধ্যে এটার প্রুফ দিতে হবে, তারা এখন অবধি কোনো প্রুফ দেয় নাই। তখন আমি বলেছিলাম যে আমি আইনানুগ ব্যবস্থা নিব, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি উকিল নোটিশের মাধ্যমে তাদেরকে নোটিশ পাঠিয়েছি। এরপর আমি ওইভাবে আইনি ব্যবস্থায় আগাবো। তারা যে এটি বলেছে যে মাদক সেবন এবং হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার এখতিয়ার বা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার এখতিয়ার তারা রাখে না। ইভেন সাংগঠনিক কোনো নিয়ম কানুনের মধ্যে বা হচ্ছে আমি যদি সাংগঠনিক কোনো বিধি বা কোনো নিয়ম লঙ্ঘন করতাম, তখন তারা আমাকে শোকজ নোটিশ করে তারা কেন্দ্রের কাছে হস্তান্তর করার পর কেন্দ্র এই সিদ্ধান্ত নিত। সেখানে তারা যে কাজটি করেছে সম্পূর্ণ তাদের ব্যক্তিগতভাবে করেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি আইনি স্টেপ নিয়েছি। চিটাগাংয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য ভূমিকা পালনকারী ফাতেমা খানম লিজার উক্ত সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম এই বৈষম্য বিরোধীর একটি প্যাড ব্যবহার করে আমার মক্কেল ফাতেমা খানম লিজার ব্যক্তিগত কিছু চরিত্রক বিষয় হরণ করিয়া উক্ত বিষয়টা প্যাডের মধ্যে উল্লেখ করিয়া উক্ত সংগঠনের নিয়ম শৃঙ্খলা বহির্ভূতভাবে একটি বহিষ্কার আদেশ প্রদান করেছে। উক্ত বিষয়টি আবার ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে গতকাল প্রচার হয়েছে। আমার মক্কেল ফাতেমা খানম লিজা উক্ত বিষয়টি অবগত হইলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় উক্ত সংগঠনের আহ্বায়ক এবং সদস্য সচিবকে একটা লিগেল নোটিশ প্রদান করিয়াছি। উক্ত লিগেল নোটিশে আমরা 7 দিন ওনাদেরকে সময় বেঁধে দিয়েছি। উক্ত 7 দিনের মধ্যে যদি উক্ত বহিষ্কার আদেশ আইনগত অনৈতিকভাবে বহিষ্কার আদেশটি প্রত্যাহার করার জন্য এবং সোশ্যাল এবং ইলেকট্রনিক মিডিয়াতে এই বহিষ্কারটি প্রত্যাহার পূর্বক প্রচার করার জন্য 7 কর্মদিবস ওনাকে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি সদস্য সচিব এবং আহ্বায়ক রায়রা প্রত্যাহার না করে মিডিয়াতে প্রচার না করে, তাহলে আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।